আমার জীবনের কাহিনী যে কেউ শুনলে কান্না করে ফেলবে। এত কিছুর পরও যে আমি হাসি খুশি জীবনযাপন করছি সেটা একমাত্র ভগবানের অসীম কৃপায়। জীবনের কিছু খারাপ সময় ভালো সময়ের ইঙ্গিত নিয়ে আসে, তাই ধৈর্য রেখেছি। ভালো সময় একদিন আমার আসবেই। এক ধাক্কায় ভেঙে পড়ার মানুষ তো আমি নই, কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায়, সেখানে আমি তো মানুষ। তবে ভেঙে পড়াটা আমাদের মানুষের জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করার নামেই হলো আসল জীবন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর আমি না এখন একটুও ভালো নেই, কেননা এই কিছুদিন এতটাই নির্যাতিত হচ্ছি। কিভাবে নির্যাতিত হচ্ছে সব কিছু তোমাদেরকে ভিডিওতে বলবো। যাই হোক, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটা তোমাদের অন্যান্য রকম লাগবে এবং খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের মতামত তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যেও, কেননা আগের ভিডিওতে আমি তোমাদের কমেন্টে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক মনে সাহস পেয়েছি, তার জন্য বিশেষ করে এত হাসি খুশি আছি। তোমরা তো আগের সমস্ত ভিডিওগুলো দেখেইছো, সেখানে আমাকে যা কিছু বলেছো আমি সবার ভিডিওতে সব কমেন্টেই দেখেছি। তো তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক অনেক খুশি, নিজে আরও মনে একটু জোর পেয়েছি। কেন জানো তো, কিছুদিন ধরে না শরীর খুব খারাপ, মানে সারাদিন ধরে এত বকবকানি শুনে, এত বাজে বাজে কথা শুনে নিজেকে কতক্ষণ ঠিক রাখতে পারবো বলো, এসব কখনো শোনা অভ্যাস নেই। যে সকল বন্ধুরা আমার আগের দিনের ভিডিওগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সব কিছু। আর যারা আজকে নতুন দেখছো প্লিজ তোমরা আগের দিনের ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারবে। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর সকাল 6:30 থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে চারিদিকে গোবর জল দিয়ে ছড়ো মারুলি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দেখলে তো ঝাঁটা নিয়ে চারিদিকের উঠোনগুলো ঝাড় দিয়ে দিলাম। আর এটা আমাদের রাস্তার দিকে দুয়ারটা, এইখানটা এখন আমি খুলে দিচ্ছি, কেননা বাইরেটা একটু ঝাড় দিতে হবে। চলো আমার প্রিয় বন্ধুরা, আমি আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো করতে করতে তোমাদেরকে সম্পূর্ণ ঘটনাটা শোনাতে থাকি, আর তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো। আমাদের এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেক মানুষেরই একটা জায়গা থাকে, আর সেই জায়গাতে সেই সেরা। আর আমি যে গ্রামে বাস করি, আমাদের এই গ্রামের কিছু মানুষ তারা ভাবে যে আমরাই পারফেক্ট এবং আমরাই সেরা, আর বাকি সব ফালতু মানুষ। কিছু কিছু মানুষ ভাবে আমরা অনেক বড় লোক, এই পৃথিবীতে আর কোনো বড় লোক ধনী ব্যক্তি নেই, আমরাই সেরা, বাকি সবাই ফালতু মানুষ। আমি জানি না তারা জানে কি জানে না, যে বাবারও বাবা থাকে তার বাবারও বাবা থাকে। আমি আমার সকল বন্ধুদেরকে বলবো, কারো দরিদ্রতার সুযোগ নিয়ে কাউকে অপমান করো না। পরিস্থিতি কখনোই এক জায়গায় স্থির থাকে না। আজ তুমি যে স্থানে আছো কাল সেই স্থানে নাও থাকতে পারো। যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখো নিয়মিত, তোমরা তো জানোই আমাদের বাড়ির অবস্থা কেমন। সত্যি কথা বলতে আমরা খুবই গরিব। গরিব বলে কি আমরা মানুষ নয় বন্ধুরা, ভগবানই তো আমাদেরকে সৃষ্টি করেছে। আর অনেকেই আমাদের মাটির বাড়ি দেখে ব্যঙ্গ করে, কেন বন্ধুরা মাটির বাড়িতে কি মানুষ থাকে না? ভগবান যাকে যেমনভাবে পাঠিয়েছেন তারা সেখানেই আছে। তোমাকে এই জন্মে ধনী বানিয়েছে, আমাকে গরিব বানিয়েছে, তার ইচ্ছা মতো তিনি আমাদেরকে বানিয়েছেন। জানো তো বন্ধুরা, কিছুদিন ধরে না কিছু মানুষের খারাপ খারাপ কথা শুনেই দিন যাচ্ছে, একটা দিনও ভালো কাটছে না, মন মেজাজ একটুও ভালো নেই। সারাদিন যদি গালাগালি খাই, খারাপ খারাপ কটু কথা শুনি, তাহলে কেমন লাগবে? কোনো দোষ না করো। আমার মেয়ে মামা বাড়ি যাব বলে প্রায়ই চিৎকার করে, আর এটা যদি আমাদের কোনো দোষ হয়ে থাকে তাহলে স্বয়ং ভগবান আমাদেরকে শাস্তি দিবেন, কেননা ভগবানই আমাদের বিচারক। আর আমার ছোট্ট মেয়েকে তো তোমরা সকলেই দেখেছো, ওইটুকু মেয়ে মামা বাড়ি ছাড়া কি চেনে বলো? ওকে যদি আমার পিসি বাড়িও দেখাই সেটাকেও মামা বাড়ি বলেই চেনে, আর বলতেই পারে, আর 100 বার বলবে। আর তোমাদের যদি এতই আত্মসম্মান বোধ, এতই মান সম্মান, এতই লাজ লজ্জা, তাহলে করার কি দরকার ছিল নিজের দাদাকে বিয়ে? বলো বন্ধুরা, তোমরাই বলো। ওরা মামার ছেলেকে বিয়ে করেছে বলে আমার মেয়ের কি মামা ঘর যাওয়ার কথাটা বন্ধ হয়ে যাবে? আমারও তো মামা বাড়ি রয়েছে, আমিও তো প্রায় সেই মামা বাড়ি যাই, তা বলে কি এই কথাগুলো বলা আমি বন্ধ করে দেবো ওদের জ্বালায়?
সামনেই সরস্বতী পূজা। বিয়ের আগের থেকে প্রতি বছরই সরস্বতী পূজাতে আমরা মামা বাড়ি যাই, কেননা আমার মামা বাড়িতে সরস্বতী পূজা না প্রচুর ধুমধাম করে হয়। আর এই কিছু বছর বিয়ের পর 3 বছর আমি বাড়িতে সরস্বতী পূজা করছি, সে কারণে আর মামা বাড়ি যাওয়া হয়নি। বিয়ের প্রথম বছরেই গিয়েছিলাম। যাই হোক, এই বছর পুজোর 2 দিন পরে ভেবেছি যে মামা বাড়ি যাব, কেননা কিছুদিন আগে আমার ছোট মামা আমাকে নিতে এসেছিল আমাদের বাড়িতে। আর আজকে রাত্রিতেও মামা ফোন করেছিল যাবার জন্য। আমাদের বাড়ির পুজোটা শেষ করে সব কিছু কমপ্লিট করে দিয়ে আমি যাবার চেষ্টা করব। মামা বাড়ি যেতে কার না ভালো লাগে, কেননা আমার ছোটোবেলাটা আমার মামা বাড়িতেই কেটেছিল আমার মায়ের সাথে। আমি যখন অনেক ছোট ছিলাম, ক্লাস 1-2তে পড়ি, তখন না আমি মামা বাড়িতে পড়াশোনা করতাম। শুধু আমি কেন, তোমরাই বলো বন্ধুরা, আমাদের এই সমাজে মামা বাড়ি আমাদের দ্বিতীয় স্থান। প্রথমত নিজের বাড়ি, তারপরে মামার বাড়ি আমাদের কাছে সব থেকে কাছের। তাহলে আমার এই ছোট্ট মেয়ে মামা ঘর যাবো যদি বলে কোনো খারাপ কাজ করে থাকে, ভগবান আমাদেরকে যা শাস্তি দেবে আমরা তাই মাথা পেতে নেব। কিন্তু এসব খারাপ মানুষের খারাপ খারাপ কথা শুনে আমার শরীর খারাপ করে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এসব কথা শুনে না আমার হাত পা কেমন নড়াচড়া যেমন বন্ধ হয়ে যাচ্ছে, বুকের ভিতর কেমন লাগছে, গা কাঁপছে, খুব খারাপ লাগছে। এরকম কথা কোনো জন্মে শুনিনি। এই কিছুদিন শুনে শুনে আমার জীবন যেমন শেষ হয়ে যাচ্ছে। আর আগের ভিডিওটা কেন ছেড়েছি তোমাদেরকে তো বললাম, আমার এই ছোট্ট মেয়েকে যদি এভাবে গালাগালি দেয়, আমি কোনোদিন তাদের সাথে তর্ক বিতর্ক করিনি, কথা বলিনি, কখনো ঝগড়া লাগিনি। আমাকেও যদি এরকম বাজে বাজে কথা বলে, আর আমি ওসব বাজে মহিলা, এসব পুরুষদের সাথে কথা বলতে চাইনি। ওদেরকে আমার অসহ্য লাগে, ঘৃণা করি ওদেরকে আমি, কেননা আগে আমি কখনোই কাউকে ঘৃণা করিনি। আর এই পৃথিবীতে আমার কোনো শত্রু ছিল না। জীবনেই প্রথমবার আমার শত্রু তৈরি হলো। কেননা বলো, আমার ছোট্ট মেয়ে, আজ থেকে 1.5 বছর আগে, তখনও ভালোভাবে দাঁড়াতেও পারতো না। সেই মুহূর্তে ওরা 3 জন মিলে আমার মেয়েকে যা গালাগালি দিয়েছিল আমার সমস্ত কিছু মনে রয়েছে। তখন আমি শুধু বসে বসে কান্না করেছিলাম, কিছু বলিনি বন্ধুরা। আর আজও আমি সেই আছি, এখনও পর্যন্ত আমি কিচ্ছু বলিনি, বলতেও চাই না এরকম অসভ্য মানুষদের সঙ্গে কথা। তারা সবসময় আমাকে, আমার মেয়েকে, এমনকি আমার বাবার বাড়ির লোকদেরকেও উল্টো পাল্টো কথা বলছে সব সময়। তারা আজ 2-3 বছর আমার বাড়িতে আসেনি, তাদেরকেও কত রকমের কথা শুনতে হচ্ছে। আমি কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত কিছু জানাইনি, আর জানানোর প্রয়োজনও মনে করিনি। স্বয়ং ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, যারা আমার এই ছোট্ট মেয়েটাকে অভিশাপ দিয়েছে, বাজে বাজে অভিশপ্ত কথা বলেছে, তাদের তুমি বিচার করো। কেননা আমার এই ছোট্ট মেয়েটা কি জানে? তারা যে বাজে বাজে কথা বলছে, তার মেয়েটা মেয়ে, আমাদের মেয়েটা মেয়ে না, তাদের বুড়ো মেয়ে যখন উল্টোপাল্টো কথা বলছে, আমার ছোট্ট মেয়েকে অভিশাপ দিচ্ছে, আমার এই ছোট্ট মেয়ে তাদেরকে কি বলতে যাচ্ছে, না কি তাদের কথায় নাক গলাচ্ছে, কি জানে বলো তোমরা? তাদের বুড়ো মেয়ে বাজে বাজে কথা বলছে, নোংরা নোংরা কথা বলছে, আমার মেয়েকে অভিশাপ দিচ্ছে, তার জন্য তাকে কথা শুনতে হয়েছে। আর আমার মেয়ে তাদেরকে কিচ্ছু বলেনি, আর কি বলবে বলে এইটুকু মেয়ে? তা সত্ত্বেও তাকে এত নোংরা কথা শুনতে হয়েছে, মাথায় বজ্রাঘাত পড়ুক, এই সেই এরকম নোংরা কথা আমাদেরকে বলেছে, রান্না করে খা, চড়চড়ি করে খা, কেটে খা, এরকম বাজে বাজে কথা বলেছে, যেগুলো ভাবাও আমাদের পাপ। কেননা ও ছোটো, তো নারায়ণ বলো, ও এখন কি জানে? কতটা পাপী মানুষ হলে এরকম বলতে পারে? মানুষ বলাটাই ভুল, অমানুষ। যদি একটা বাচ্চা ভুল করেও থাকে, বাচ্চারা তো ভুল করতেই পারে, তারা কি জানে বলো? তাদেরকেও খারাপ লোকরা ক্ষমা করে দেয়। তাহলে এরা কি ধরনের অমানুষ? তাহলে কি জানোয়ার, যারা ছোট শিশুকেও জানে না? আর আমার এই মেয়ে যদি কোনো দোষ করে থাকে, অবশ্যই সে শাস্তি পাবে, এটা আমিও চাইবো। যারা দোষ করবে তাদেরকে কেউ ছাড়বে না। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে কিছু বলতে বলতে অনেক কিছুই কাজকর্ম হয়ে গেল, আমার সব কিছু হয়ে গেছিলো। আমার কানে না পালক নিতে নিতে ওদের গালগুলো শুনছিলাম, বাজে বাজে কথা শুনছিলাম। তারপর আমার কানের ভিতরেই পালকটা ঢুকে রয়ে গিয়েছিল, আর খুব ব্যথা করছিল, কেঁদে পর্যন্ত ফেলেছিলাম। মন মেজাতে একটুও ভালো নেই। তারপরে দেখো, ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম, তোমরা তো দেখেই বুঝতে পারছিলে, কিন্তু ভিডিও না বানাইনি। বাগানে যেয়ে দেখো বসে আছি, খুব খারাপ লাগছিল, বর বাড়িতে নেই, আর এদিকে আমাকে যা খুশি তাই বাজে বাজে কথা বলছে। আর এরকম অমানুষদের সাথে কথা বলতেই আমার ইচ্ছে করে না। আর ওরা এমনই, ওদের মুখের ভাষা না, ওদের সাথে তুমি পেরে উঠবে না। আসলে আমি পেরেও পারতে চাই না, কেননা ওরকম অসভ্য ভাষা বলে আমি আমার মুখটা খারাপ করতে চাই না। তাহলে শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে পার্থক্যটা কোথায় রইল? তুমি আসলে শিক্ষিত কিনা সেটা প্রমাণ করার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই, সেটা তোমার ব্যবহারেই যথেষ্ট। আর মানুষের ব্যবহারেই হলো মানুষের আসল পরিচয়। তবে এই পৃথিবীতে সব মানুষ খারাপ নয়, কিছু কিছু ভালো মানুষ এখনও আছে। ভালো মানুষ আছে বলে আমাদের পৃথিবীটা টিকে আছে। মন মেজাজ খুব খারাপ আমরা, তাই আজকে ভিডিও বানানি। মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে মনটাকে ঠিক করার চেষ্টা করলাম। চলো আমার মেয়ের একটা কবিতা শোনো।
হাতা কলসি বড়া এক গুণ মাছির তো বেড়াল উড়ে ঘরে রাত নৌকায় আলো গাছে কাঠির মেয়ে অন্ধকারে ভিক্ষা করে চান ধুনে ভিক্ষা করে কাটে। রশি সাঁতার কাটে। আমার মেয়েকে তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা, আর আমার মেয়েকে সবাই একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।